আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে বের হব উমরা করার জন্য। এটা হচ্ছে আমার রুম। রুম থেকে বের হয়ে আজকে উমরাতে যাব। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। সূরা বাকারার 158 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন যে তোমরা হজ এবং ওমরাকে পূর্ণ করো। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে আমাদেরকে ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইলাল জান্নাহ। এক ওমরা থেকে অপর ওমরা পর্যন্ত মাঝখানে যত ছোট গুনাহ হয় সব গুনাহের কাফারা হয়ে যায় এবং হজ্জে মাবরুর এটা জান্নাত ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ। অতএব আমরা কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে পেরেছি যে হজ এবং ওমরা করা এটা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের নির্দেশ। যাদের ওমরা এবং হজ করার সামর্থ্য আছে তাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অবশ্যই ওমরা এবং হজ পালন করবেন। যাই হোক, মক্কার ভিতরে যারা ওমরা করে তাদের জন্য মিকাত হচ্ছে মসজিদে সাইয়্যিদা আয়েশা। তো আমি এখন মসজিদে সাইয়্যিদা আয়েশার দিকে রওনা হলাম। কিছুক্ষণের মধ্যেই মসজিদে সাইয়্যিদা আয়েশায় পৌঁছে যাব। মসজিদে সাইয়্যিদা আয়েশা এটা মক্কা থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। যারা হজ বা ওমরা করতে এসে একাধিকবার ওমরা করতে চান তারা এখানে এসে এহরাম বেঁধে পুনরায় ওমরা করতে পারবেন। সুতরাং আমি যেহেতু প্রথমে একটি ওমরা করেছি, তো এখন আরেকবার ওমরা করার জন্য মসজিদে সাইয়্যিদা আয়েশায় যাচ্ছি। মসজিদে সাইয়্যিদা আয়েশা আসার পর প্রথমে আপনাকে গোসল করতে হবে। যদি বাসা থেকে গোসল না করেন তাহলে এখান থেকে গোসল করতে হবে। গোসল সময় নিয়ত করতে হবে যে আমি ওমরা করার জন্য গোসল করতেছি। তারপর এখানে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওমরা করার জন্য চলে যেতে হবে হারাম শরীফে। সুতরাং আমি মসজিদে সাইয়্যিদা আয়েশা থেকে নামাজ পড়ে এখন হারাম শরীফে আসলাম। তো এখন হাজিদের সাথে দলে দলে হারাম শরীফের ভিতরে প্রবেশ করব। অতএব আসুন আমরা মক্কা সম্পর্কে কিছুটা হলেও ধারণা রাখি। মক্কাতুল মুকাররমা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র নগরী। এখানে রয়েছে আল্লাহর গড় কাবা। কাবা হলো আল্লাহর গড়, বাইতুল্লাহিল হারাম, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এখানে নামাজ পড়া পৃথিবীর অন্য স্থানের তুলনায় বহু গুণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই মানুষের জন্য প্রথম স্থাপিত গড় হলো মক্কায়, যা বরকতময় এবং বিশ্ববাসীর জন্য হেদায়েতের উৎস। সুবহানাল্লাহ। সুতরাং মক্কা হলো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মভূমি। এখানে রয়েছে মসজিদুল হারাম, যা পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ এবং সকলের কেবলা, এবং রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন। আজও ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন এখানে রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে রয়েছে সাফা মারওয়া, যা উমরাকারী এবং হজকারীদের জন্য সাই করার স্থান। হযরতে হাজরা আলাইহিস সালাম তার সন্তানের পানি পিপাসা নিবারণের জন্য সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা
7 বার তিনি চক্কর দিয়েছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলটুকু প্রিয় মনে হয়েছে, যার কারণে আজও পৃথিবীর সকল হাজি ওমরাকারী সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাঈ করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যখন হজরতে হাজরা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেলেন, তখন সন্তান ইসমাইল আলাইহিস সালামের পায়ের নিচ থেকেই জমজমের কূপ, যেটা আমরা জমজমের পানি বলে থাকি, তার উৎস শুরু হয়। সুবহানাল্লাহ। আজও সেই জমজমের পানি সারা পৃথিবীর মুসলিম উম্মাহ যারা আছে তারা আজও সেই জমজমের পানি পান করে। আল্লাহু আকবার। জমজমের পানির বৈশিষ্ট্য হলো তা শুধু পিপাসা নিবারণের জন্য নয়, এমনকি কারো যদি ক্ষুধা লাগে ওই ক্ষুধাও নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর মক্কায় রয়েছে হেরা গুহা, যেখানে প্রথম কোরআন নাজিল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি প্রতিদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। আল্লাহু আকবার।